হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে দেখাতে যাচ্ছি বুটের ডাল দিয়ে চিকেন পকোড়ার রেসিপি। তো প্রথমে আমি এখানে বুটের ডাল প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, আর এক পিস বোনলেস মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস। সেটা ওই ডালের সাথে আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি। তো বুটের ডালটা আমি 4-5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, মাংসের পিসটা আমি তুলে নিচ্ছি। এই এক পিস মাংস দিয়ে পুরো পরিবারের খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। এই দেখুন, আর ডালটা আমি ছেঁকে তুলে নিচ্ছি। আসলে ভিডিওটা আমি গতকালকে করেছি, সব কিছু ভিডিও এডিট সব কিছু করা হয়ে গেছে, আপলোড দিয়েছি। কেন জানি কোন ফোনের কী সমস্যা হয়েছে জানি না, ভিডিওটা আপলোড দিতে পারিনি কালকে। এখন আমার পুনরায় ভয়েস দিয়ে পুনরায় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। যাই হোক, এখন আমি একটা গরম থাকতে থাকতে এই ডালগুলো গরম থাকতে থাকতে আমি গ্লাসের সাহায্যে আমি একটু ম্যাশ করে নিয়েছি। আর এখন এই মাংসটা আমি হাত দিয়ে গরম থাকতে থাকতে একটু চিকন চিকন করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আসলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে আমি গরম থাকতেই করছি। তবু আপনারা একটু সাবধানে করবেন, একেবারে অত গরম থাকতে করতে যাবেন না। আমারটা আবার একটু বেশি গরম ছিল। তো দেখুন, এতগুলো হয়েছে। এখন আমি এদিকে পেঁয়াজ মরিচ সব কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি উপকরণগুলো এখন আমি এর মধ্যে অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। যেহেতু আমি ডাল আর মাংসটা নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। তো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এখন সব কিছু আমি একসাথে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নেব। আর যদি দেখেন আপনারা মাখানোর পর একটু হয়ে গেছে, মানে ছাকড়া ছাকড়া আলাদা আলাদা হয়ে গেছে, একেবারে মিহি হয়নি, দলা পাকতে চাচ্ছে না, তখন আপনারা এর মধ্যে একটু চাইলে আটা ব্যবহার করতে পারেন, আটা অথবা ময়দা, কোনো সমস্যা নেই। তাহলে আর ভাজার সময় ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন দেখবেন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে। কিন্তু যখন তোমার পুরো পকেট ফাঁকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। এটাই বাস্তব। তো আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এখন আমি এই দেখুন আমার মাখানোর পরে কি অবস্থায় হয়েছে। আমি এখন এটাকে গোল গোল চ্যাপটা করে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, মুইঠার মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। চারকোনা শেপ দিয়ে নিতে পারেন, যার যেমন পছন্দ। তো বন্ধুরা, এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আমি গরম ভাতের সাথে খেয়েছি, শুধু খেয়েছি, অনেক ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছে আপনারা একবারও বাসা হলে একবারও ট্রাই করে দেখবেন যে কেমন লেগেছে, আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, মনটাকে একটু নরম করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।